প্রেমিকার স্বামীর ভালোবাসার মধ্যে তফাৎ কি জানেন? বিশেষ করে আমি আমার স্বামীর কাছে সবসময় এটা অভিযোগ করি। তুমি যখন আমার সঙ্গে প্রেম করতা তখন যে ভালোবাসতা আমাকে, এখন ভালোবাসো না। আমরা মেয়েরা প্রায় এটা স্বামীকে বলে থাকি, তাই না? একজন স্বামীর যে দায়িত্ব, প্রেমিকের তার অর্ধেক দায়িত্ব নাই। একজন প্রেমিক ফোনে চার্জ দিতে পারলেই তার গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতে পারবে। জান, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমার জন্য অজ্ঞান, তোমাকে নিয়ে আমি চাঁদের দেশে যাব। শুক্রবারে মসজিদে নামাজ পড়তে যায় না, অথচ গার্লফ্রেন্ডকে নিয়ে ফেসবুকে পোস্ট করে আমি তোমাকে নিয়ে হজ করতে যাব। এটা হচ্ছে প্রেমিকের ভালোবাসা। আর একজন স্বামীর ভালোবাসা, মাস শেষে বাসা ভাড়া দিতে হবে, স্ত্রী একটা 3 পিস পছন্দ করেছে সেটাও তাকে কিনে দিতে হবে, বাচ্চার স্কুলে ফি দিতে হবে, কারেন্ট বিল দিতে হবে, গ্যাসের বিল দিতে হবে, বাবা মার দায়িত্ব পালন করতে হয়, সংসারের দায়িত্বও তাকে পালন করতে হয়। একজন প্রেমিক কখনো রাত জাগে না বাচ্চার স্কুলে ফি দেওয়া হয়নি বলে, কিন্তু একজন স্বামী, একজন বাবা রাত জাগে, আমার বাচ্চার স্কুলে ফি দিতে পারিনি আমি। স্ত্রী অসুস্থ হলে স্বামী চোখের কিনারে মনের ভুলে পানি চলে আসে, আমার ঘরের স্ত্রীটা অসুস্থ, বাচ্চা আছে আমার 2টা, কিভাবে কি করব, স্ত্রীকে কোথায় ডাক্তার দেখাবে এই চিন্তায় থাকে। কিন্তু একজন প্রেগন্যান্ট অসুস্থ হলে, জান আমি তোমাকে অনেক মিস করি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তাড়াতাড়ি ডাক্তার দেখাও, বসে আছো কেন, এখনই ডাক্তারের কাছে যাও। এইটাই তার সীমাবদ্ধ, এর ভিতরে আর কোনো দায়িত্ব নাই। আপনাকে মুখেই বলবে তোমাকে আমি চাঁদের দেশে নিয়ে যাব। একটা প্রেমিকের দায়িত্ব এখানেই শেষ। রমনায় নিয়ে যেয়ে একটা রোজ কিনে দিয়ে 10 টাকার বাদাম, সারা রমনা ঘুরিয়ে রিস্কায় উঠে দিবে, যান বাসায় যাও, রিস্কা ভাড়াটাও দিয়ে দিবে না। আর একজন স্বামীর দায়িত্ব আপনাকে ঘুরিয়ে বাসায় পৌঁছিয়ে দেওয়া পর্যন্ত তার দায়িত্ব, আপনাকে কখনোই মাঝপথে ছেড়ে যাবে না সে। এটা স্বামী আর প্রেমিকের ভালোবাসার মধ্যে তফাৎ। আপনার প্রেমিক যখন প্রেমিক থাকবে সেখানেই সীমাবদ্ধ। ওই প্রেমিক যখন আপনার হাজবেন্ড হবে, তার ভালোবাসা আপনি পরিবর্তন উপলব্ধি করতে পারবেন। যেটা আমি সবসময় আমার হাজবেন্ডকে বলি, তুমি আমাকে আগের মতো ভালোবাসো না। এটাই হচ্ছে প্রেমিক আর হাজবেন্ডের ভালোবাসার মধ্যে তফাৎ। আমরা মেয়েরা বুঝতে চাই না। গভীরভাবে ভেবে দেখবেন, আপনার হাজবেন্ড আপনাকে সে আগের মতোই ভালোবাসে, এখানে শুধু ভেদাভেদ হয়ে গিয়েছে দায়িত্ব আর আপনাকে প্রকাশ করা। সে এখন আপনাকে প্রকাশ করে না, কারণ জানে আপনি তার স্ত্রী, আপনি তার ঘরের মধ্যেই আছেন। আর একজন প্রেমিক জানে আমি যদি ভালোবাসা প্রকাশ না করি, সে আমার সঙ্গে ব্রেকআপও হয়ে যেতে পারে। এজন্য দিনে 100 বার বলে, জান আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তোমাকে আমি চাঁদের দেশে ঘোরাতে নিয়ে যাই। ওই কথাই শুধু সীমাবদ্ধ, চাঁদের দেশে আর কখনো নিয়ে যেতে পারবে না। আর আপনার স্বামী যদি আপনাকে বলে যে আমি তোমাকে চাঁদের দেশে নিয়ে যাব, আগে ওই রকম অ্যাবিলিটি থাকতে হবে, ওই রকম ব্যবস্থা থাকতে হবে, তারপর আপনার হাজবেন্ড আপনাকে বলবে, এর আগে নয়। স্বামীর ভালোবাসা হয় গোপনে, যেটা মৃত্যুর আগ পর্যন্ত। আর প্রেমিকের ভালোবাসা শুধু ব্রেকআপ হওয়ার আগ পর্যন্ত, ওটা তো মৃত্যু পর্যন্ত দূরের কথা। এটাই হচ্ছে প্রেমিক আর স্বামীর ভালোবাসার মধ্যে তফাৎ। তাই ভাববেন না যে আপনার স্বামী আপনাকে ভালোবাসে না, যেটা আমি মনে করি। স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন জানেন? 2 মিনিট ভালোভাবে কথা বলার পর 3 মিনিটের সময় চুলাচুলি, ঝগড়াঝগড়ি, কান্নাকাটি শেষ, যেটা আমার মধ্যে হয়। 2 মিনিট গল্প করলে তার সঙ্গে 3 মিনিটের সময় রাগ, ঝগড়া, কান্নাকাটি সব শেষ। এটা হচ্ছে স্বামী আর স্ত্রীর ভালোবাসা। আর এটাই হচ্ছে রিয়েল স্বামীর ভালোবাসা। স্বামীরা স্ত্রীকে ভালোবাসে কিন্তু প্রকাশ করে না, তার অনেক দায়িত্ব, সন্তান, বাবা মা, স্ত্রী। মার কথা শুনলে বউ বেজার, বউয়ের কথা শুনলে মা বেজার। এটাই হচ্ছে স্বামী স্ত্রীর ভালোবাসা। আর এভাবে চলে আসছে, এভাবেই চলবে। প্রেমিক আর গার্লফ্রেন্ডের ভিতরে যে ভালোবাসা থাকে, হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যে তার থেকে 3 গুণ ভালোবাসা থাকে, কিন্তু তারা শুধু প্রকাশ করে না, এতটুকুই।